হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো একটা এক্সপ্রেশন এখানে দিয়েছি, জাস্ট একটা এক্সপ্রেশন। এখানে বাক্যটা কি আছে? সে এতক্ষণে নিশ্চয়ই দেখেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে, সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। দেখো এখানে একটা এক্সপ্রেশন আমরা কেন বললাম? কারণ একটা বাক্য যদি আমরা করি, এই ধরনের যত বাক্য আমরা নিজেরা তৈরি করতে পারবো। জাস্ট আমাদেরকে কি করতে হবে না, এক একটা ইংলিশের স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। দেখো এখানে আমরা কি কমন দেখতে পাচ্ছি? এই যে নিশ্চয়ই, নিশ্চয়ই আর এতক্ষণে, নিশ্চয়ই আর এতক্ষণে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেকটা যে বাংলা শব্দগুলো আমাদের একটু দেখতে পাবো, আমরা দেখতে পাবো, তখন কি করবো না, সেই বাংলার যে মিনিংটা সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। তাহলে এখানে যখন দেখবো যে এতক্ষণে, এতক্ষণে এর জন্য আমরা কি করব? বাই নাও, বাই নাও। এতক্ষণে, এতক্ষণের জন্য আমরা কি করব? বাই নাও। আর নিশ্চয়ই, মাস্ট হ্যাভ, নিশ্চয়ই এর জন্য আমরা ব্যবহার করব মাস্ট হ্যাভ। দেখো আমি এখানে জাস্ট আলাদাভাবে গঠন লিখবো না, একটা বাক্যের মধ্যে যদি তৈরি করতে পারি, আমরা বুঝে নিতে পারবো যে কি গঠন হবে। আমরা একটা বাক্য তৈরি করব। এখানে দেখো আমরা সাবজেক্ট যেটা পাবো সেই সাবজেক্ট সেটা লিখে দেবো। এখানে সাবজেক্ট কি? সে, হি অথবা আমরা সি, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে, হি অথবা সি। হিটা কি? হিটা পুরুষের ক্ষেত্রে হয়, আর সিটা সেই যে সি মহিলাদের ক্ষেত্রে হয়, স্ত্রীদের ক্ষেত্রে হয়। আমরা এখানে সি দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করছি। এই যে নিশ্চয়ই, এর জন্য আমরা কি করব? মাস্ট হ্যাভ, এটা ব্যবহার করবো। নিশ্চয়ের জন্য কি ব্যবহার করলাম? মাস্ট হ্যাভ। হ্যাঁ, সে নিশ্চয়ই দেখেছে। অর্থাৎ যে ভার্বটা পাবো সেই ভার্বটা কি করব না, V3 তে বসাবো। অর্থাৎ V3 মানে কি? পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। অর্থাৎ এখানে V3, দেখা ইংরেজি কি? সি। তাহলে দেখেছে, সি থেকে সিন, সি স সিন। তাহলে এখানে আমরা তিনটে ফর্ম দেখব, সি স আর একটা কি সিন, সি স সিন। তাহলে এখানে আমরা কি বসালাম? V3 তে বসালাম। এবারে কি? এতক্ষণে, বাই নাও, বাই নাও। তাহলে হি মাস্ট হ্যাভ, সে নিশ্চয়ই, সিন দেখেছে, বাই নাও এতক্ষণে, তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। একইভাবে কিন্তু আমরা ওই বাক্যটা যেমন করলাম, প্রথম বাক্যটা যেমন করলাম, ঠিক এই বাক্যটা তেমন ভাবে করবো। সাবজেক্টটা প্রথম বসাবো, দে, তারপর কি? মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ। তাহলে দে মাস্ট হ্যাভ, হ্যাঁ, তারা নিশ্চয়ই, এই যে পৌঁছে গেছে, পৌঁছে যাওয়া, এই ভার্বটাকে রিচড, ইডি যুক্ত করব, এটা V3। দে মাস্ট হ্যাভ রিচড, তারা অবশ্যই পৌঁছে গেছে বা নিশ্চয়ই পৌঁছে গেছে এতক্ষণে, বাই নাও, বাই নাও। ওকে, তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে, তারা এতক্ষণে নিশ্চয়ই শুনেছে। তাহলে এখানে একইভাবে দে মাস্ট হ্যাভ, মাস্ট, দে মাস্ট হ্যাভ শুনেছে, হিয়ার মানে শোনা, হিয়ার। আমরা এখানে 3 নম্বর ফর্ম করলে HEARD, হিয়ার। দে মাস্ট হ্যাভ হিয়ার্ড, এতক্ষণে, বাই নাও, বাই নাও। ওকে, দেখো পরের বাক্যটা কিন্তু আমি উত্তর করব না, এটা প্র্যাকটিসের জন্য আমি রেখে দিলাম। কি পরের বাক্যটা কি আছে? সে নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানালে কি হবে না, আমাদেরও নিজের একটু প্র্যাকটিস হবে। প্র্যাকটিক্যাল কিন্তু কাজ করতেই হবে মাস্ট আমাদের। তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে হবে। আমাদের কিন্তু মনে জোর রাখতে হবে। আমরা কি করি? মাঝপথে ছেড়ে দিই বিষয়গুলো, যে আমার দ্বারা হবে না। এই যে আমার দ্বারা হবে না, এই বিষয়টা একদমই ভুল।
আমাদের কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে, তবে কিন্তু সম্ভব আমাদের দ্বারা। ওকে, আর এইভাবে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।